প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখক প্যাট চ্যাপম্যান। অপশান খ। মিলে সব ভারত সন্তান গানটি রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুর। অপশান ঘ। লালন ফকির গান প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। অপশান গ। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1824 খ্রিস্টাব্দে। অপশান ক। মেডিকেল কলেজে বাড়ি তৈরির জন্য জমি দান করেছিলেন মতিলাল শীল। অপশান গ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। অপশান ক। প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। অপশান খ। ফুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। অপশান ঘ। কোন বিদ্রোহ সশস্ত্র অধিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল? চুয়াড় বিদ্রোহ। অপশান ঘ। নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত শিশির কুমার ঘোষ। অপশান গ। বিভাগ খ। 2-এর দাগে রসগোল্লার বাংলা জগৎ মতন আবিষ্কার এই গ্রন্থের লেখক হরিপদ ভৌমিক। শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতার কোন উৎসব শুরু করেন? প্রতাপাদিত্য উৎসব। প্রতাপাদিত্য উৎসব। ঠিক ভুল? লর্ড বেন্টিংয়ের আইনজীবী ছিলেন থমাস ব্যাবলটন মেংলে। ঠিক। ডেভিড হেয়ার কাপড়ের ব্যবসা করে স্কটল্যান্ডে একদা প্রচুর অর্থ উপার্জন করেছিল। ভুল বা মিথ্যা? ঘড়ি ব্যবসা করেছিলেন। কাপড়ের ব্যবসা না করে স্কটল্যান্ডে ঘড়ি ব্যবসা করেছিলেন। উপবিভাগ, বিবৃতি 1-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2। বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1। আমি আর পড়লাম না, তোমরা দেখে নাও। বিভাগ গ, ইতিহাসের নারীদের অবদান সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তুমি শাসক হিসেবে কোন কোন নারীর নাম উল্লেখ করবে? রানী শিরোমণি, মহারানী ভিক্টোরিয়া, সুলতান রাজিয়া, রানী লক্ষ্মীবাই। এছাড়াও আরও অনেক নারীর নাম রয়েছে, তোমরা উল্লেখ করতে পারো। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। গন্ধর্ব নারায়ণ মিত্র। তিনি কি ছদ্মনাম গ্রহণ করেছিলেন? কস্যাচিত্ত প্রতীকিত, কস্যাচিৎ প্রতীকস্য, কস্যাচিৎ প্রতীকস্য ছদ্মনাম গ্রহণ করেছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্যের নাম কি? প্রথম আচার্য হলেন লর্ড ক্যানিং। উপাচার্য জেমস উইলিয়াম কোলভিল। জেমস উইলিয়াম কোলভিল। ফরাজি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অর্থ হলো অবশ্য পালনীয় কর্তব্য। এই আন্দোলন কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? হাজি শরীয়ত উল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়েছিল। ফরাজি শব্দের অর্থ হলো অবশ্য পালনীয় কর্তব্য। হাজি শরীয়ত উল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়েছিল। নীলকর সাহেবরা কোন দুটি উপায়ে চাষিদের দিয়ে নীল চাষ করাতো? নতুন রায়মার্টিন সহায়িকা 213 নম্বর পৃষ্ঠায় 108 নম্বর পৃষ্ঠায় 108-এর দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 206 নম্বর পৃষ্ঠায় 108-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 213 নম্বর পৃষ্ঠায় 108-এর দাগে, ব্রিটিশ শাসনকালে বাংলায় নীলকরদের দুরকম নীল চাষের জমি ছিল, যথা এলাকা চাষ বা নিজ এলাকা চাষ এবং বে এলাকা চাষ। দুটি পদ্ধতি হলো নিজ এলাকা চাষ আর বে এলাকা চাষ বা রায়তি আবাদ। এই দুই পদ্ধতির মাধ্যমে নীল চাষ করাতো নীলকর সাহেবেরা। বিভাগ ঘ, নতুন সামাজিক ইতিহাস চর্চার নতুন সামাজিক ইতিহাস চর্চা ইতিহাসের পাঠের ক্ষেত্রকে বেশি গুরুত্ব হয়ে ওঠে কেন? নতুন রায়মার্টিন সহায়িকা 16 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 15 নম্বর পৃষ্ঠার 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 নম্বর পৃষ্ঠা 6-এর দাগে নতুন রায়মার্টিন সহায়িকায়, পুরনো রায়মার্টিন সহায়িকা 15 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নতুন রায়মার্টিন সহায়িকা 16 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টিকা লেখক মধুসূদন গুপ্ত। নতুন রায়মার্টিন সহায়িকা 142 নম্বর পৃষ্ঠা 100 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 139 নম্বর পৃষ্ঠা 100 দাগে, নতুন রায়মার্টিন সহায়িকা 118 নম্বর পৃষ্ঠা 45 দাগের প্রশ্নের উত্তরটিও তোমরা দেখতে পারো। 118 নম্বর পৃষ্ঠায় 45 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে হবে।
বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে ধারণা আলোচনা করো। নতুন রায়মানের ছকে 183 নম্বর পৃষ্ঠা 7-এর দাগে, পুরনো রায়মানের ছকে 177 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 183 নম্বর পৃষ্ঠা 7-এর দাগে, নতুন রায়মানের ছকে 183 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিভাগ ও আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছরের আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব। নতুন রায়মার্টিন সহায়িকায় 37 নম্বর পৃষ্ঠা 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো রায়মার্টিন সহায়িকায় 35 নম্বর পৃষ্ঠা 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ব্রাহ্ম সমাজের উদ্ভব, বিবর্তন ও বিভাজন সম্পর্কে আলোচনা করো। নতুন রায়মার্টিন সহায়িকায় 97 নম্বর পৃষ্ঠা 24 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকায় 95 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণসমূহ ও প্রকৃতি বিশ্লেষণ করো। নতুন রায়মার্টিন সহায়িকায় 172 নম্বর পৃষ্ঠা 6 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকায় 166 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 172 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।